আসসালামু আলাইকুম, আমি আছি হাসান আর আপনারা দেখছেন হাসান স্কিল জোন। তো আমরা এতদিন যাবৎ কিন্তু ফেসবুক অ্যাডস নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু জানছি। তো আজকে আমরা জানবো যে ফেসবুক অ্যাডের জন্য যে আমরা ফটো এবং আমরা যে ভিডিওগুলো দিব সেটা কতটুকু সাইজ হবে বা কী পরিমাণ সাইজের ফটোগুলো দিতে হবে বা কী ধরনের ফাইল এখানে আমরা দিব সেটা আমরা জানবো। তো জানার জন্য আমরা সরাসরি চলে আসবো ফেসবুক অ্যাডস গাইডে। এখানে আসার পরে আমরা এখানে চারটা ইন্টারফেস দেখতে পাবো। একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ক্যারোসেল আর একটা হচ্ছে কালেকশন। তো আমরা যদি ইমেজ অপশনে চলে যাই, ইমেজে আমরা এখানে দেখতে পারবো যে ইমেজ অপশনের পরে ফেসবুক ফিট লেখা। তো আমরা যখন যে ফটোটা আমরা এখানে দিব, এই ফটোটা দেওয়ার পরে ফেসবুক ফিটে এটা কেমন দেখাবে আমি পুরোপুরি দেখাচ্ছি। একটা ফটো দেখেন, এখানে কিন্তু ফেসবুক ফিটের ক্ষেত্রে এরকম দেখাচ্ছে। ফাইল টাইপ এখানে হবে জেপিজি অথবা পিএনজি এবং রেশিওটা হবে 1.91:1.2 4.4:5। রেজুলেশনটা যদি দেওয়া থাকে -1.1 রেশিও 1440x1440 পিক্সেল হতে হবে। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং টেক্সট রিকমেন্ডেশনটা থাকতে হবে 50 থেকে 150 ক্যারেক্টার থাকতে হবে এবং হেডলাইন থাকবে 27 ক্যারেক্টারের মধ্যে। তো এই হলো আপনার যখন আপনার ফেসবুক ফিডের ক্ষেত্রে আপনি যখন একটা অ্যাড চালাবেন তখন আপনার এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে সেরকম একটা অ্যাড আপনাকে সাজাতে হবে। তাহলে আপনার সুন্দরভাবে আপনার এরকম একটা অ্যাড আপনি ফেসবুকের জন্য তৈরি করতে পারবেন। এখন আমরা সেকেন্ডটা দেখবো যে এখানে যদি আমরা ফেসবুক ফিড ছাড়া ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে দেখি এটা কেমন দেখায়। তো ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে যদি আমরা এখানে যাই তো সে এই যে নিচে এখানে কিন্তু নিচে একটা অ্যাড দেখাচ্ছে। ইনস্ট্রিম অ্যাডে কিন্তু এরকমভাবে অ্যাড দেখায়। তো আমরা এখানে আসলাম, আসার পরে এখানে দেখাচ্ছে যে ফাইল টাইপে যে পিএনজি জেপিজি এরকম রেশিও মোটামুটি সিমিলারই থাকবে। টেক্সট এটা থাকবে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট। আপনার যদি যেহেতু আমরা ভিডিওর মধ্যে অ্যাড চালাবো সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই ভিডিও অ্যাড চালাতে হবে। এটার ম্যাক্সিমাম থাকতে হবে 30 এবং ফাইল সাইজ থাকতে হবে 30 এবং ওয়াইড থাকতে হবে এত পিক্সেল এবং এত হাইট থাকতে হবে এবং এক্সপেক্ট রেশিও থাকতে হবে 3%। তো আপনারা যখন ফেসবুকের আপনারা যখন অ্যাড চালাবেন তখন অবশ্যই কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবেন। খেয়াল রেখে আপনারা আপনাদের অ্যাডটাকে সাজাবেন, তাহলে সেই অ্যাডটা সুন্দর এবং 100% পারফরমেন্স করবে। এতে করে আপনার অ্যাডটা ভালো পরিমাণ একটা রেজাল্ট এনে দেবে আপনার ব্র্যান্ডের জন্য। তাই আপনারা যখন অ্যাড চালাবেন এই বিষয়টা খেয়াল রাখবেন। আমি এটা স্কিপ করতে চাইছিলাম, তো আমি চাচ্ছি যে আমার যে অডিয়েন্স আছে তারা যাতে সুন্দরভাবে সঠিকভাবে একটা অ্যাড ক্যাম্পিং চালাতে পারে। এজন্য আমি মনে করেন বালু থেকে পাথর একটা করে পাথর খুঁজে কিভাবে দেখানো যায় সেই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি, যাতে করে আপনারা 100% একদম সঠিকভাবে আপনারা একটা অ্যাড চালাতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে আবারও নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।